সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি আজকে নারগুনের উদ্দেশ্যে। অলরেডি 20 কিলো রাইড দিয়ে দিছি, সামনে আরেকটা জিক্সার আছে। ফাইনালি আমরা ঠাকুরগাঁ রোডে উঠে গেছি। দিনাজপুরের থেকে ঠাকুরগাঁ শীতের পরিমাণটা একটু বেশি, ঠাকুরগাঁ থেকে আবার পঞ্চগড়ের দিকে শীতটা আরও একটু বেশি। এই বাসগুলো মূলত দূরপাল্লার বাস। আমরা ঠাকুরগাঁ শহরের কাছাকাছি প্রায়, আর আমাদেরকে নারগুনে যেতে হলে ঠিক এইখানে টার্নিংটা নিতে হবে। ফাইনালি নারগুনে হাতের ডানে ঢুকবো। আর এই যে আমার হাতের ডান পাশে দেখেন পুরোটাই হচ্ছে খেজুরের বাগান। কি একটা অবস্থা এখানে, কার, মাইক্রো, অটো, কত কত বাইক। ও ভাই, আজকে অন্যান্য দিনের তুলনায় ঠান্ডাটা একটু কম। রস থেকে গুড় হচ্ছে। কি বলেন? দেন এটাতে দেন, ভালো তো নাকি? দেন একটু বেশি করে দেন। ছেলে পেলে পুরা ফটোশুট শুরু করে দিছে। আর আমরা রস নিচ্ছি, এই যে গ্লাস নিচ্ছি, এখন ওইদিকে খাওয়া শুরু করব। ধরো, ঢালেন। স্যার আমাদের আজকে একটা শায়রি বলবে, তো স্যার শুরু করেন। প্রিয় দর্শক সকলে জানি আমরা ভাগ আর গুণ, আমরা আসছি নারগুন। আপনারা জানেন সকলে গাছের ভরসা লতা পাতা আর মাছের ভরসা পানি, গাছের ভরসা লতা পাতা আর মাছের ভরসা পানি। আজকালকার মেয়েরা চায় পয়সা স্বামী। সঠিক বলেছেন। চলন 20 টাকা, চলন 20 টাকা। স্যার আমাদেরকে অনেক কিছুই শেখাচ্ছে, সবখানে কিন্তু স্যারের কাছ থেকে শিখতে হবে, শুধু ক্লাসরুমে না। এটাই তাই। হ্যাঁ, ভং ধরেন, ভং। রস কিন্তু নাই। এইদিকে দেখার মতো আর কিছু নেই, আমরা একটু পরে ওই সাইডে যাব। আলুর ক্ষেতের মাঝখানে এই রকম খেজুরের গাছ দেখেন না, অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই খেজুরের গাছগুলো। স্যারের ছবি তোলা হয় না? স্যার স্যার এটা ড্যান্স হয়ে যাক। স্যার একটা ড্যান্স হবে আজকে। এই যে এইখানে একটা মাত্র গাছে আমি দেখলাম কলস টাঙানো। দেখি এটাতে মনে হয় রস আছে, যদি থাকে তাহলে পেরে খাবো। রস কি আছে? রস মনে হয় না আছে। দেখি, পারেই দেখি কি অবস্থা। নাই রে ভাই, পুরা ফাঁকা। বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যদি আজ বেঁচে থাকতো, হ্যাঁ, তাহলে পৃথিবীতে এই যে পার্লারে যেমন মেয়েরা ঢুকে হ্যাঁ, একরকম বের হয় একরকম, হুম, তাহলে উনি যদি আজ বেঁচে থাকতো তাহলে এরকম ভাবে কবিতাটি লিখতো। কিরকম ভাবে? চিকচিক করে বালি কোথাও নেই কাদা, হাত দুটো কালো অথচ মুখ কেন সাদা, মন দিয়েছো ফোন দিয়েছো দিয়েছো ডায়মন্ড রিং, রাত্রিবেলা কল করে দেখো ইয়োর কল ইজ ওয়াইটিং। কোকিল ডিম পারে কাকের বাসা আর মেয়েরা ফুটানি মারে বয়ফ্রেন্ডের টাকায়, বাড়ির কাছে নারকেল গাছ লম্বা লম্বা পাড়া পাতা, সত্যি করে বলো তুমি প্রেম করেছো কটা। এত হিডেন ট্যালেন্ট আছে, এটা আমি আজকে দেখলাম। প্রতিক্ষণে আমি মানে অবাক হয়ে যাচ্ছি, এত ট্যালেন্ট আপনার মধ্যে। আরো অনেক কিছু আছে। 20 টাকা 20 টাকা করে ভাই চলুন। দেখেন এই নারগুনেও কিন্তু এই জ্যাকেট বিক্রি হচ্ছে। 500, শাড়ির দাম হচ্ছে 300, 800 টাকা লাগবে ভাই। কম্বো করে দেন, দুইটা মিলে কম্বো দেন। ভাই আপনারা মানে মূলত কোথা থেকে আসছেন? ঠাকুরগাঁ কোন জায়গা? এই যে দেখেন আমাদের স্যার একটা সেই পোস্ট নিছে, মনে হচ্ছে উনি মানে এই বাগানের কর্মচারী আর কি। কত এটা, কত কেজি? 300। আর ওইটা অনেক টাইম স্পেন্ড করলাম এখানে। আর আজকের ওয়েদারটা এমন, মানে আমরা যখন বের হই সেম ওয়েদার কিন্তু এখনো আছে। আজকে সূর্যের দেখা নাই।
শেষ করে দিল এটা ওইটা বাড়ি যায় ধুইতে হবে তো। খিচে মিচে এই অবস্থা খারাপ হয়ে গেছে। সবাই ব্যাক করছে, সো আমরা সবার শেষে যাচ্ছি আর কি। এই জমিগুলো হচ্ছে ঠাকুরগাঁ সুগার মিলের, আমি যতটুক জানতে পারছি। খেজুরের যে বাগানটা এটাও হচ্ছে সুগার মিলেরই জমি। 9টা বেজে 20 মিনিট, আমরা ব্যাক করতেছি বাসার দিকে। আর চারপাশের পরিবেশটা একবার দেখেন কত সুন্দর। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে এমন কোনো ভিডিও নিয়ে। সো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফ রাইড করবেন। আসলে এই খেজুর রসটা খাওয়ার পর থেকে একটু কেমন জানি ফিল হচ্ছে, ঘুম ঘুম লাগতেছে, বুঝতেছি না কেন। সো একটু কথা বলতে প্রবলেম মনে হচ্ছে আমার। আমি খাইছি 2 গ্লাস, পরে আবার পুরোটা খাইছি, যে কলসিটাতে যেটা ছিল।